হ্যালো, নমস্কার সবাইকে। আজকে আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে ভিডিওর প্রথমেই দেখালাম বাইরের ওয়েদারটা। আমাদের এখানে প্রায় 2 দিন ধরে খুব ভালো বৃষ্টি হচ্ছে। আর আজকে মেয়ের সকালে পড়া ছিল, আর সেই টাইমটা এতই বৃষ্টি পড়ছিল ভাবছিলাম যে মেয়ে পড়তে যেতে পারবে না, কিন্তু যেহেতু ওর সোমবার থেকে পরীক্ষা, স্যারকে ওর বাবা ফোন করলো, বলল একটু কষ্ট করে পাঠিয়ে দিন, কিছু ইম্পর্টেন্ট সাজেশনে দাগ দেওয়াবো। তাই ওর বাবা আবার একটুখানি এগিয়ে দিয়ে এলো। আর কিছুদিন আগেই ও জ্বরে ভুগছিল, তাই একটু ভয় ভয়তেই পাঠালাম, কারণ পরীক্ষা কদিন পর। ঘুম থেকে উঠেই বিছনাটা গুছানো হয়ে গেছে, আর এই যে আমার রোজকার কাণ্ড, চা পড়েই যায় আমার রোজই, আর কিছু বলার নেই। আর এই যে আমার একটু গরম জল খাবো, তারপর চা খাবো। আর এই যে চা নিয়ে বসে পড়েছি। চলুন চাটা একবার ঝটপট সেরে নিই, কারণ চাটা না খেলে কোনো কাজেই মন বসবে না। আর এই যে সকাল সকাল পার্সেলও চলে এলো। আজকে সকালে আরেকটা পার্সেল এসেছিল, এই নিয়ে আজকে 2টো পার্সেল এলো। চলুন তাহলে, ওর বাবার অফিস আছে, ঝটপট রান্নাটাও চাপিয়ে নিই, দেরি করলে হবে না। প্রথমেই চাল নিয়ে নিচ্ছি, ভাতটা চাপিয়ে দেব। আর ফ্রিজ থেকে ইলিশ মাছ এনেছিল ওর বাবা, বেশ অনেকটা ইলিশ মাছ এনেছিল। আমরা এই নিয়ে 4 দিন ধরে ইলিশ মাছ খাচ্ছি, আর শেষ আর হওয়ার নাম নেই। তাই ইলিশ মাছটাও বার করে দিলাম, দেখি কবে শেষ হয়। তাই ইলিশ মাছটাও ফ্রিজ থেকে চা করার সময় বার করে রেখে দিয়েছিলাম, ওর বরফটা একটু কেটে যাবে। ভাতটা বসানোর পর ভাবনা চিন্তা হবে যে আজকে ইলিশ মাছের কি হবে। চলুন জলটা ফুটুক। আজকে রান্না হবে ফুলকপি দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের একটা পাতলা ঝোল। ফুলকপিটা কেটে নিয়েছি, ফুলকপিটা খুব ভালো করে 2-3 বার কচলে কচলে ধুয়ে নিলাম। এমনি পোকা একটুও নেই, কিন্তু যেহেতু বর্ষাকালের তো, তাই একটু গন্ধ বেরোয়, তাই একটু ভালো করে ধুয়ে আবার গরম জলে ভাপিয়ে নেব। চলুন ধোয়া হয়ে গেছে, এবার একটু থাক, এটা গরম জল হবে, গরম জলে ভাপিয়ে নেব। আর এই যে ইলিশ মাছ, এত ইলিশ মাছ এনেছে যে আমি একটা বড় টিফিন কৌটোও খুঁজে পাইনি, তাই এরকম থালা করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর এখনও বরফ কাটিনি। এই ডিমওয়ালা ইলিশগুলো আজকে করে নেব। আর কিছুতেই ভেবে পাচ্ছি না যে ইলিশ মাছের মাথা দিয়ে যে কি করব। কেন, বিশেফ তো, মানে তাড়াহুড়ো করে রান্না করতে হয়, আর খুব একটা জোগাড় করার সময়ও থাকে না। দেখি কি করা যায়। চলুন, ভাতের যে জলটা বসিয়েছিলাম সেটার থেকেই আমি জল নিয়ে ফুলকপিগুলো ভাপাতে দিয়ে দিয়েছি। এবার ভাতটা চাপিয়ে দিই। এখন ইলিশ মাছ যতই দাম দিয়ে আনুক না কেন, আমি বিয়ে করে যখন এসেছিলাম সেই টাইমটা যে ইলিশ মাছ খেয়েছিলাম, সেই টেস্টটা এখন আর আমি পাই না। আর ওর বাবা বলে, তুমি তো এখন এসছো, এখন তুমি 10-15 বছর আগেকার কথা বলছো। যখন আমার হাজবেন্ডরা যখন ছোট ছিল, তখন আমার শ্বশুর মশাই খুব ভালো ইলিশ আনতেন, একদম টাটকা। তখনকার টেস্টটা খুবই আলাদা ছিল, সব সময় ও খায়। আর একটাই কথা বলে যে না, সেই টাইমটার ইলিশের টেস্ট এখনের আর নেই, আর মনে হয় হবেও না, যতই দাম দিয়ে কিনি, যতই টাকা খরচা করি। আর একটা কথাও সব সময় বলে, তখন যখন ওরা ছোট ছিল তখন ওদের অবস্থা তো খুব একটা ভালো ছিল না। তখনও সব সময় বলে তখনকার সময় টাকার অভাবে আমরা অনেক কিছু খেতে পারিনি, কিন্তু এখন এত কিছু চাকরি বাকরি করে এত কিছু দাম দিয়ে জিনিস কিনেও আমরা এখনও খেতে পারি না। তখন অর্থ ছিল না, কিন্তু খিদে ছিল, প্রচণ্ড খিদে পেত। খুব খেতেও ভালোবাসে আমার বর। আর এখন অর্থ থাকা সত্ত্বেও খাওয়ার সময় নেই, আর সেই টেস্টটাও নেই। ও সব সময় এই এক কথা বলে। কথাগুলো কিন্তু একটু চিন্তা ভাবনা করে দেখলে ঠিকই বলেন। গল্প করতে করতে একদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি। ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলো এবার সুন্দর করে ভেজে নেব।
আর একদিকে আদা, জিরে, কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। ফুলকপিগুলো তেলে দিয়ে এবার একটু নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর এই যে ইনিও পড়ে চলে এলেন। এখনও বৃষ্টি পড়ছে জানেন বাইরে। আর ওকে আমি জিজ্ঞেস করলাম, কী রে এখন বড় রাস্তায় কি বলেন তো হাঁটু অবধি জল জমে যায় এই রকম বৃষ্টি হলেই। আর আমি ওকে জিজ্ঞেস করলাম, কী রে যাওয়ার সময় এরকম জল জমেছিল? বললো হ্যাঁ মা, পুরো জল জমেছিল। ওই ভেবেই তো আমার হয়ে গেল যে এইমাত্র মেয়েটা জ্বর থেকে উঠলো, আবার যদি পরীক্ষার সময় জ্বর হয় তাহলেই বিপদ হবে। আর এখন তো যার শুনছি তারই জ্বর, সবারই জ্বর প্রায়, সবাই বেশিরভাগই জ্বরে ভুগছে। আর মেয়ের কিন্তু এখনও ঠান্ডা লেগে আছে, মানে প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, এখনও যে ও সুস্থ তা নয়। জ্বরটা কমেছে, একটা ওষুধেই জ্বরটা কমে গেছিলো, কিন্তু এখনও ওর বেশ ঠান্ডা লেগে আছে জানেন। আর এই সময়টা জ্বর হওয়া মানে ভীষণ ভয় জানেন। গেলবারে এই সময় আমার মেয়ের ডেঙ্গি হয়েছিল আর হসপিটালেও ভর্তি ছিল, সেই দিনগুলো মনে পড়লে এখনও বুকে কেঁপে ওঠে। আর কদিন আগেই শুনেছি এইখানে একজন আমাদের আত্মীয় আছে, তার আবার ডেঙ্গি হয়েছে। আমরা তো আগের বারে যা হয়েছিল সেই দেখে আমরা চারিদিকে নেট লাগিয়ে দিয়েছি, কোনো জানলা কোনো কিছু আমরা বাদ দিইনি, এমনকি বাথরুমটাও বাদ দিইনি। ওই যতটা পেরেছি করেছি, চারিদিকে নেট লাগিয়ে। সাবধানের তো মান নেই, তাও স্কুল যায় পড়তে যায় সেখানে ভয় আছে। আমরা একটা গোটা ওডোমস কিনে এনেছি, দুটো, একটা ওর ব্যাগে থাকে আর একটা আমাদের বাড়িতে থাকে। যখনই ও বেরোয় ওডোমস লাগিয়েই বেরোয়। আর যদি ভুলে যায় বাই চান্স, তাই জন্য একটা ব্যাগেও দিয়ে দিয়েছি, স্কুলে গিয়ে লাগিয়ে নেয় বা যেখানে পড়তে যায় সেখানে লাগিয়ে নেয়। আর ওকে নিজেও আমরা বুঝিয়েছি, গেলবারে যেমন ভুগলি এইবারে যেন না ভুগিস সেটা খেয়াল রাখবি আর সাবধানে থাকবি। আলু আর মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি, এইবারে ঝোল হবে তাই বেশ ভালো মতোই জল দিয়ে দেবো। দাঁড়ান এবার ফুলকপিগুলো দিয়ে দিই, আর ফুলকপি দিয়ে ঢেকে দেবো। ফুলকপি আর আলু একটু সেদ্ধ হয়ে যাক, তারপরে মাছটা দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। ফুলকপি আর আলু দিতে না দিতেই সিদ্ধ হয়ে গেছে, কারণ খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম। বেশি সিদ্ধ করব না, নাহলে ফুলকপি আর খুঁজেই পাবো না। মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নেব। ব্যাস হয়ে গেল আজকে ইলিশ মাছের ঝোল ভাত। ওর বাবা খেয়ে দিয়ে বেরিয়ে যাবে টিফিন নিয়ে, তারপরে আমরাও দুপুরে খেয়ে একটু রেস্ট নিয়ে নেব। দুপুরের খাবার খেয়ে দিয়ে এবার আমার মেয়ের সবথেকে ফেভারিট পার্ট, যেটা হচ্ছে আনবক্সিং, ও খুব ভালোবাসে। আর ওর জন্যই আমি রেখে দিই, ও স্কুল যায় যখন বা কোথাও গিয়ে থাকলে ওর জন্যই রেখে দিই যে ও এসে খুলবে বক্সটা। আমি এখানে কিছু সৌমিজের প্রোডাক্ট আনিয়েছিলাম, সৌমিজের হেয়ার ফল রেঞ্জ। আসলে কদিন আগে আমার যা চুল পড়ছিল আমি নিজে দেখে অবাক। আমার খুব একটা চুল পড়ে না জানেন কি, এই প্রথম আমার এত এত চুল পড়ছিল। মানে আমি সামনের থেকে পুরো হালকা হালকা আমার টাক দেখা যাচ্ছে। আমি তো দেখে ওই স্ট্রেসে আরও আমার চুল পড়ছে। তাই এই সৌমিসের একটা হেয়ার ফলের রেঞ্জ আনিয়েছি, হেয়ার গ্রো ভাইটালাইজার আর একটা কন্ডিশনার আর শ্যাম্পু। অনেক অনেক এক্সপেরিমেন্ট করে ইউটিউব এখানে ওখানে ঘেটে আমি এইগুলো লাস্টে অর্ডার করেই দিলাম। কারণ আমি নিজের চুল একদম, আমি খুব ভালোবাসি নিজের চুলকে। আমি একদম নিজের চুলকে ওই রকম দশায় দেখতে পারছিলাম না। মানে আমি বলে বোঝাতে পারবো না, আমার এত চুল পড়ছিল, বলছি না সামনেটা পুরো টাক হয়ে যাচ্ছিল, হাত দিয়ে এরকম করে বার করছি আমার চুল পড়ে যাচ্ছে। জানি না কি হয়েছে হঠাৎ করে, আর সেই ভয়েতে সেই স্ট্রেসে যেন আরও আমার চুল পড়ছিল। দেখি এটা ইউজ করি, আজকে এই প্রথমবার ইউজ করব এটা রাতে। আর যদি আপনাদের কোনো রিভিউ লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি এর রিভিউটাও দিয়ে দেবো, কিন্তু এখন না, আমি এখন ইউজ করি
তারপর আর এই যে আরেকটা পার্সেল এসেছিলো সকালে, ও পড়ার থেকে এসেই আগে পার্সেলটা ওর খুলে নিয়েছিল, তাই এখন দেখিয়ে নিলাম। আমার মেয়ে ল্যাক্টোক্যালিমাইনের এই ফেস ওয়াশটা ইউজ করে, ওর অয়েলি স্কিন তো, তাই ভালো একটা অফারে পেলাম, তাই এটাও অর্ডার করে দিয়েছিলাম। চলুন তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি আজকের ব্লগটা আপনাদের সবাইকে খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। তাহলে দেখা হবে অবশ্যই আবার পরের ব্লগে। টাটা।